আমার ভাইয়েরা, যখনই হকের কথা বলবেন, হক কথা বলবেন, তখনই কিন্তু আযাব চলে আসবে, বিপদ চলে আসবে, মুসিবতের ভিতরে পড়তে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়া লাগতে পারে, ঘর ছাড়া লাগতে পারে, মামলা খাওয়া লাগতে পারে, কারাগারে যাওয়া লাগতে পারে, শরীরের রক্ত দেওয়া লাগতে পারে, জীবনটাও দেওয়া লাগতে পারে। ও মুসলমান, আপনাদেরকে বলি, হকের উপরে থাকার কারণে, হক কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আমাদের রক্ত দেওয়া লাগে, যদি কারাগারে যাওয়া লাগে, জীবনটাও দেওয়া লাগে, কে কে প্রস্তুত আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হক কথা যখনই বলতে যাবেন, অন্যায়ের বাধা যখনই দিতে যাবেন, বিপদ আসবে। আমার ভাইয়েরা, যেমন বিপদ এসেছিলেন আমার আপনার নবীর উপরে, বিপদ এসেছিল কি না? আমার নবীজি নির্যাতিত হয়েছিলেন কি না? আমার ভাইয়েরা, 40 বছর পর্যন্ত মক্কার মানুষ আমার নবীজিকে বলেছিলেন তিনি হলেন আল আমিন, তিনি হলো ভালো মানুষ, তেনার মতো ভালো মানুষ আর কেউ নাই। আমার ভাইয়েরা, 40 বছর বয়স হওয়ার পর আমার নবীকে যখন আল্লাহ পাক নবুয়তি দান করলেন, আমার নবী যখন নবী হয়ে গেলেন, নবী হওয়ার পরে মক্কা শহরে দাঁড়ায় আমার নবীজি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কাবাসীদেরকে ডাক দিয়ে জানাই দিল, হে পৃথিবীর মানুষেরা রে, হে মক্কাবাসী, তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হয়ে যাবে, দুনিয়াবি কল্যাণ পেয়ে যাবে, দুনিয়াবি শান্তি পেয়ে যাবে এবং পরকালে মুক্তি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল এই দাওয়াত দেওয়ার পরে মক্কার কয়েকটা মানুষ শুধু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বেশিরভাগ মানুষ আমার নবীজির বিরোধিতা করলো, নবীজির দুশমন হয়ে গেল। আমার ভাইয়েরা, এখন যে কয়েকটা কথা বলবো দিলটা নরম করে দেবেন। কি পরিমাণ দুশমনী করেছে তারা, আর নবীজি কি পরিমাণ নির্যাতিত হয়েছেন। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা তখন দারুন নাদওয়াতে তারা একটা মিটিংয়ে বসলো, কি করা যায়, মুহাম্মদ তো একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, হকের দাওয়াত দিচ্ছে। মক্কার মানুষেরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করে নাই, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসেবে মানবে, আর আল্লাহকে রব হিসেবে মানবে, আল্লাহকে আইনদাতা হিসেবে মানবে, আল্লাহকে বিধানদাতা হিসেবে মানবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানবে। তখন তারা টেনশনের ভেতরে পড়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বলল, আমরা তো আইনদাতা এতদিন ছিলাম, আমরাই তো রিজিক দাতা ছিলাম, আমরা তো বিধানদাতা ছিলাম, কিন্তু মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমাদেরকে আর কেউ মানবে না, আমাদের নেতৃত্ব পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। এই জন্য মক্কার কাফেরেরা, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল দারুন নাদওয়াতে তারা মিটিংয়ে বসলো, কি করা যায়। মিটিংয়ে তারা কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করলো। আমার ভাইয়েরা, 1 নম্বর সিদ্ধান্ত হলো নরম ভাষায় মুহাম্মদকে বোঝানো হবে, হকের দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বাকি তুমি যা কিছু চাবে তোমাকে তাই দেওয়া হবে। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, ও আবু তালেব, তুমি তো কুরাইশ বংশের নেতা, তোমার ভাতিজা যেই হকের দাওয়াত দেয়, এই হকের দাওয়াত যদি বন্ধ করে দেয় আর এর বিনিময় যা চাবে আমরা তাই দেব, যদি সম্পদ চাই আমরা তোমার ভাতিজাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দেব, যদি সুন্দরী তরুণী মেয়ে চাই, মহিলা চাই, তাও দিয়ে দেব, যদি আমাদের মতো নেতা হতে চাই নেতা বানিয়ে দেব, শর্ত হলো হকের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আমার ভাইয়েরা, নবীজির চাচা আবু তালেব আমার নবীজিকে ডাক দিয়ে বলল, ভাতিজা, মক্কার
মানুষেরা প্রস্তাব দিয়েছে, তুমি যদি হকের দাওয়াত বন্ধ করে দাও তাহলে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ রসুল তখন বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, আর নবীজির চাচাকে আবু তালেবকে নবীজি ডাক দিয়ে বলল, চাচা আপনি কি বলেন? মক্কার মানুষেরা যদি আমার ডান হাতের ওপরে আকাশের সূর্য এনে দেয় আর বাম হাতের ভেতরে যদি পূর্ণিমার চাঁদ এনে দেয়, এরপরও আমি মুহাম্মদ হকের দাওয়াত দিতে বন্ধ করব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথাগুলো লক্ষ্য করবেন। প্রথম প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো নরম ভাষায়, কিন্তু নবীজি গ্রহণ করলেন না। দারুন নাদওয়াতে আবার মিটিং হলো, এখন কি করা যায়? আবু লাহাব এবার সিদ্ধান্ত দিল, 2 নম্বর পদক্ষেপ, 2 নম্বর কর্মসূচি, এবার যারা মুসলমান হবে তাদেরকে আমরা নির্যাতন করব। ওই নির্যাতন দৃশ্য দেখে মুহাম্মদ তারপরও যেন হকের দাওয়াত বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত হয়ে গেল। আবু জেহেল তার পার্লামেন্ট থেকে ঘোষণা করে দিল, যেই মুসলমান হবে তার উপরে নির্যাতন চালানো হবে। আমার ভাইয়েরা, আবু জেহেলের ডান হাত ছিল উমাইয়া ইবনে খলফ। আবু জেহেলের ডান হাত সবসময় আবু জেহেলের সঙ্গে ছিল, আর এই উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই ওনার নাম শুনেছি, কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম মুয়াজ্জিন, কালো মানুষ কিন্তু দামি মানুষ, কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের দাওয়াত যখন হযরতে বেলাল পেয়ে গেলেন, বেলাল পাওয়ার পরে নবীজিকে ডাকতে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, মক্কার মানুষ আমাকে দাম দেয় না, আমি যদি কালেমা পড়ি তাহলে কি আমার দাম বাড়বে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী বেলালকে ডাকতে বলল, বেলাল রে, তুমি যদি কালেমা পড়ো, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমি আমার আল্লাহর কসম করে বলি, আসমান আর জমিনের ভেতরে তোমার মতো দামি মানুষ আর কেউ থাকবে না। হযরতে বেলাল তখন আমার রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেরি করেন না, তাড়াতাড়ি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, কথাগুলো লক্ষ্য করেন। এই খবর যখন উমাইয়া পেয়ে গেল, হযরতে বেলালের মুনি উমাইয়া মালি, উমাইয়া যখন এই খবর পেয়ে গেল, বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, খবর কি সত্য নাকি? হযরতে বেলাল বলল, হ্যাঁ খবর সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া বলে, খবরদার, কি বলো তুমি? তাড়াতাড়ি ইসলাম ত্যাগ করো, তুমি তোমার মালিক, আমি যা বলবো সেটাই তোমার করতে হবে। হযরতে বেলাল বলে, আপনি আমাকে যা করেন করেন, কিন্তু আমি কালেমা ছাড়তে আর রাজি নাই। আমার ভাইয়েরা, উমাইয়া ইবনে খলফ এবার চিন্তা করলে এভাবে কাজ হবে না। হযরতে বেলালকে বেলালের গলার ভেতরে গরু ছাগলের মতো রশি বেঁধে মক্কার অলিতে গলিতে ঘোরানো শুরু করে দিল, আর মক্কার দুষ্ট ছেলেদেরকে বলল পেছন দিক থেকে বেলালকে লক্ষ্য করে পাথর মারবে। আমার ভাইয়েরা, হযরতে বেলালকে মক্কার রাস্তায় ঘোরানো হলো, অপমান করানো হলো, পাথর মারা হলো। এরপরে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করো, আমাদের ধর্মের উপরে চলে আসো, তোমাকে মুক্তি দিয়ে দেব। হযরতে বেলাল ফুপায়া ফুপায়া কান্দে, আর উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, জীবন চলে যাবে, 1000 বার জীবন দিতে রাজি আছি, কিন্তু যে ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে গ্রহণ করেছি, ওই ঈমান আমি ছাড়তে আর রাজি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উমাইয়া এবার আরো বেশি রাগান্বিত হয়ে হযরতে বেলালের হাত পা বেঁধে আমার বন্ধুগণ চাবুকের আঘাত শুরু করে দিল। হযরতে বেলালের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, পুরো শরীরটা রক্তে লাল হয়ে গেল। হযরতে বেলাল একবার বেহুশ হয়ে যায়, আবার হযরতে বেলালের হুঁশ ফিরে আসে। কানে এসে উমাইয়া বলে, বেলাল রে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব, প্রচুর সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেব, তোমাকে আর গোলাম হিসেবে মক্কাতে থাকা লাগবে না। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে ওই অসুস্থ অবস্থায় উচ্চ আওয়াজে বলা শুরু করে দিল, এ উমাইয়া, আমি বেলালকে একবার কেন 1000 বার এরকম ভাবে নির্যাতন করতে
করতে যদি শহীদ করে ফেলে দিস, এরপরও আমি বিলাল কালেমা যেটা পড়েছি আর ছাড়ব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সর্বশেষে হযরত বিলালকে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য বিলালকে এবার মরুভূমির উত্তপ্ত বালুর ভেতরে নিয়ে যাওয়া হলো। বালুর ভেতরে নিয়ে যে উত্তপ্ত গরম বালু, এই বালুর উপরে হযরত বিলালকে চিৎ করে শোয়ানো হলো। বিশাল বড় একটা পাথর হযরত বিলালের বুকের উপরে চাপাই দেওয়া হলো। আমার ভাইয়েরা, হযরত বিলালের বুকের উপরে যখন পাথর চাপাই দেওয়া হলো, বুকটা একবারে ডেবে গেল। হযরত বিলালের জিহ্বা বের হয়ে আসলো। হযরত বিলাল মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে উমাইয়া দূর থেকে এসে দেখলো বিলাল মনে হয় আর দুনিয়াতে নাই, বিলাল মারা গেছে। কিন্তু দেখা গেল বিলালের শ্বাস এখনো চলে এবং জবান দ্বারা আস্তে আস্তে উচ্চারণ করে আহাদ আহাদ আহাদ। হযরত বিলাল কথা বলতে পারে না, কিন্তু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে, জবান দ্বারা বের হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে বলতেছিল, ডাকতেছিল। উমাইয়া আশ্চর্য হয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত বিলালকে কঠিন নির্যাতন করার পরও হযরত বিলাল কালেমা ছাড়লেন না, ইসলাম ছাড়লেন না। এই খবর নবীর সাহাবীরা পাওয়ার পরে প্রচুর টাকা দিয়ে হযরত বিলালকে কিনে এনে আজাদ করে দিল, মুক্ত করে দিল। এই খবরগুলো যখন আমার নবীজির কানে পৌঁছলো, কাফেররা মনে করেছিল নবীজি এখন হকের দাওয়াত বন্ধ করে দেবে, কিন্তু নবীজি বন্ধ করে দেয় না। তারা আবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের ভেতরে গঞ্জর দিয়ে একবারে শহীদ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। হযরতে আম্মারকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আর তারা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত বন্ধ করে দেবে, কিন্তু আমার নবীজি হকের দাওয়াত বন্ধ করলেন না। একটু মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মক্কার কাফেররা আবার দারুন নাদওয়াতে বসে গেল। মুহাম্মাদের সাহাবীদের উপর নির্যাতন করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাম। এরপরও মুহাম্মদ হকের দাওয়াত বন্ধ করে না, ইসলামের দাওয়াত বন্ধ করে না, কালিমার দাওয়াত বন্ধ করে না। এখন কি করা যায়? এরপরে আবার নতুন একটা সিদ্ধান্ত করলো, মুহাম্মদকে এবার কারাগারে বন্দী করে রাখবো। কারাগারে বন্দী করে রেখে হকের দাওয়াত আমরা বন্ধ করে দেব, পৃথিবীর জমিন থেকে ইসলামকে চিরবিদায় করে দেব। মুসলমানের আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবী, বিশ্ব নবীকে 3 বছর মক্কার কারাগারে বন্ধ করে রাখলো। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবী কি সন্ত্রাসী করেছিলেন নাকি? অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করেছিলেন নাকি? অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিলেন নাকি? তাহলে কি দোষে, কি কারণে নবীজিকে 3 বছর কারাগারে বন্দী করা হয়েছে? আওয়াজ করে বলেন। একটাই দোষ, কালেমার দাওয়াত দাও, হকের দাওয়াত দাও। ও মুসলমান, আমরা এখনো বলি, আজকে এটার 1000 বছর পরে যারা হকের কথা বলবে, কালেমার কথা বলবে, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, তাদেরকেও কারাগারে যেতে হবে, তাদেরকেও কয়েদি হতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে কারাগারের ভিতরে বন্দী করে রাখা হলো। অল্প খাবার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কিরাম অল্প দিন তাদের সংরক্ষিত খাবার যখন পুড়ে গেল, কিতাবে লিখছে গাছের পাতা খেয়ে নবীজি 3 বছর কারাগারে বন্দী ছিলেন। ক্ষুধার যন্ত্রণায় বিশ্ব নবীর পেটের চামড়াগুলো পেটের সঙ্গে লেগে গিয়েছিল। ছাগল যেরকম ভাবে পায়খানা করে, আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদের পায়খানাগুলো ছাগলের লাদির মতো হয়েছিল। কারণ 1 দিন নয়, 2 দিন নয়, 3 বছর কাফেরদের কারাগারে বন্দী ছিল। আমার ভাইয়েরা, 3 বছর বন্দী রাখার পরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হকের দাওয়াত দিতে
বিরত রাখতে পারে নাই। এরপরে তারা আবার সিদ্ধান্ত করলো এখন কি করা যায়। আবার দারুন নাদওয়াতে তারা মিটিংয়ের ব্যবস্থা করলো। সাহাবীদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাম, মুহাম্মদকে 3 বছর কারাগারে বন্দী করে রাখলাম, কাজ হলো না, এখন কি করা যায়। তখন মক্কার বড় বড় কাফেরেরা সিদ্ধান্ত নিল এখন মুহাম্মদকে আমরা নির্যাতন করব। বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীকে সর্বপ্রথম গালি দিয়ে শুরু করলো তারা। আমার নবীকে তারা জাদুঘর বলে গালি দিল, গুণক বলে গালি দিল, পাগল বলে গালি দিল, আমার ভাইরা প্রতারক বলে গালি দিল। শুধু গালি দিল না, কি পরিমাণ নির্যাতন করলো। দিলটা নরম করে দেন আমার ভাইরা, ইমান যদি থাকে অন্তর কেঁপে উঠবে। আল্লাহর নবী বিশ্ব নবী কাবা ঘরের আগিনায় নামাজ আদায় করতেছিলেন। আমার নবীজি নামাজের সিজদায় গিয়েছে। মক্কার এক বেয়াদব উকবা নাম, এই বেয়াদব এসে আমার নবীজির মাথার উপরে উট দুম্বার ভুঁড়িগুলো সাফাই দিল। আল্লাহর নবী বিশ্ব নবী ওই ময়লা আবর্জনার কারণে মাথা উঠাতে পারতেছিলেন না। দূর থেকে হযরতে ফাতেমা এসে নবীজির শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর দর করে চোখ দ্বারা পানি ঝরাচ্ছেন, কিন্তু বদদোয়া করলেন না। আল্লাহু আকবার। নবীজি বললেন আমি যদি বদদোয়া করে আর ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে আসি নাই। কিন্তু যারা বেশি বেয়াদবি করছে তাদের জন্য নবীজি বদদোয়া করছেন, পৃথিবীর জমিনে তারা ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মক্কার মানুষেরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উট দুম্বার ভুঁড়ি চাপাই দিল, গামছা দিয়ে গলার ভেতরে ফাঁস দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করলো। এরপরও কোনো লাভ হলো না। নবীজি তারপরও মক্কার পাহাড়ে দাঁড়ায় বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে যদি তোমরা রব হিসেবে মেনে নাও, তাহলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জীবন এবং পরকালের জীবন আল্লাহ পাক সফলতা দান করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মক্কার মানুষেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করলো। নবীজি বরাসানে নানার দেশ তায়েফে চলে গেল। এ কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। তায়েফে গিয়ে আমার নবীজি দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে তায়েফের মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে, দুনিয়াবি কল্যাণ পেয়ে যাবে, পরকালে নাজাত পেয়ে যাবে। আমার ভাইলা, কপাল পোড়া তায়েফের মানুষেরা আমার নবীজির কথা তারা মানল না, উল্টা মক্কার মানুষের চাইতে তারা বেশি কষ্ট দিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে তারা নির্যাতন করলো। ঘটনা লম্বা। আল্লাহর নবীর পিছনে দুষ্ট ছেলেদেরকে লাগাই দিল। মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে, পিছন দিক থেকে তোমরা পাথর মারবে। আমার ভাইয়েরা, দুষ্ট ছেলেরা তাই করলো। পেছন দিক থেকে আমার নবীজিকে লক্ষ্য করে তারা পাথর মারলো। যেই দিক থেকে পাথর আসতেছিল, আল্লাহর নবীজির সফর সঙ্গী হযরতে যায়েদ সামনে দাঁড়ায় যেত, নিজের বুকটা আগায় দিত, নিজের বুকে পাথরগুলো নিয়ে নিচ্ছিল, নবীজির গায়ে লাগতে দেয় নাই। আমার ভাইয়েরা, হযরতে যায়েদ পাথর খেয়ে হযরতে যায়েদ যখন অসুস্থ হয়ে গেল, পুরা শরীরটা রক্তে লাল হয়ে গেল, বেহুঁশে জমিনের ভেতর হযরতে যায়েদ পড়ে গেল। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তারা পাথর মারা শুরু করে দিল। এক বেঈমান আমার নবীজির নূরানি চেহারাকে লক্ষ্য করে একটা পাথর মেরে দিল। নবীজির চেহারার উপরে পাথর মারার সঙ্গে সঙ্গে দর দর করে রক্ত জমিনে পড়ে গেল। ও মুসলমান, কত বড় বেয়াদব! আমার নবীজির চেহারার মতো এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা পৃথিবীর কোনো মানুষের নাই। আমার ভাইয়েরা, যেই মানুষের চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যেত, সেই নবীজির চেহারায় কিভাবে পাথর মেরেছে। হযরত আয়েশা হাদিস বর্ণনা করেছে। হযরত আয়েশা বলে, মিশরের যে সকল মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলো কেটেছিল, তারা যদি আমার নবীকে একবার দেখতো, কলিজার ভেতরে ছুরি চালায় দিত। এত সুন্দর আমার নবীজির চেহারা।
চেহারা থেকে নূর চমকাচ্ছিল, কিন্তু এই বেয়াদবরা বুঝতে পারে নাই আমার নবীজির চেহারার উপরে পাথর মেরে বেয়াদবি করেছে। আমার ভাইয়েরা, নবীজি পুরা শরীর রক্তাক্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুঁশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। পাহাড়ের সঙ্গে হেলান দিয়েছে, পাহাড় রক্ষী ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না, আপনি অর্ডার দেন এই পাহাড় তায়েফ শহরের উপরে মেরে দে, এই জালিমদেরকে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দেব। আল্লাহর নবী ডাকতে বলে, না না, এমনটা তোমরা করো না, কারণ তারা বোঝে না, তাদের পরবর্তী তাদের সন্তানেরা বুঝবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আসি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন। সুতরাং আজকেও যারা হক কথা বলবে, হকের দাওয়াত দেবে, তারাও নির্যাতিত হতে হবে। আর আল্লাহ পাক শেষে বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যখন বিপদ আসবে, মুসিবত আসবে হক কথা বলার কারণে, তখন ধৈর্য ধরতে হবে কার উপরে? সবুর করতে হবে কার উপরে? পরস্পরে তোমরা সবুরের উপদেশ দাও, নিজেও সবুর করো, ধৈর্য ধরো, এবং মানুষদেরকে উপদেশ দাও, তো তোমরা আল্লাহর উপরে সবুর করো। আমার ভাইয়েরা, আমি সূরা আসরের তাফসীর করতেছিলাম। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ, সময়ের কসম, হায়াতের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে, 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। 1 নম্বর গুণ যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে, 3 নম্বর পরস্পরে হকের দাওয়াত দেবে, 4 নম্বর পরস্পরে সবুরের উপদেশ দেবে, এরা ক্ষতির থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে কবরের মাটিতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন।